হ্যালো গাইস, আজকে একটু চলে গেছিলাম চিড়িয়াখানায়। তো ফার্স্ট আমি কোথাও যাওয়া হয়নি, তাই ফাইনালি ঝগড়াঝাটি করে গেলাম চিড়িয়াখানায় ছেলেটাকে নিয়ে আর আমার মেয়েটাকে নিয়েও, মানে আমার যা দেওর, আমি আর আমার বর সবাই চলে গেলাম। তো ফাইনালি চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমে শুনতে পেলাম কারা যেন আমাকে ডাকছিল। তো আমরা তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম আমাদেরই মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই বোন গাছের উপর বসে আমাদেরকে ডাকাডাকি করছে। তো খুবই করুণ স্বরে ডাকছিল। দেখলাম কি সুন্দর ওরা খেলছে আর আমরা বাইরে থেকে ওদের দেখছি। ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। চলে গেলাম নেক্সট আমরা দেখতে বাঘ, চিতাবাঘ। কিন্তু আজকে জানি না কেন প্রত্যেকটা জন্তু জানোয়ারই ঘুমাচ্ছিল। বাঘ, সিংহ, কুমির, যে কুমিরটা দেখলাম সে ঘুমিয়েছিল। এরপরে যখন আমরা বাঘের খাঁচায় গেলাম দেখলাম বাঘটাও সেখানে ঘুমাচ্ছে। তো এই যে রাইনো ঘুরে বেড়াচ্ছিল চারদিকে। এই যে দেখো বাঘটাও ঘুমাচ্ছে। এই যে এরপরে দুটো উল্ফের দেখা পেলাম। টয়লাইটের উল্ফগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, কিন্তু এগুলো খুবই ছোট ছোট, দেখতে অনেকটা শিয়ালের মতো। আমি প্রথমে ভাবছিলাম শিয়াল, তারপরে দেখলাম না দুটো নেকড়ে। কিসের জন্য এরা ঘুরে বেড়াচ্ছিল বুঝতে পারলাম না, চারদিকে টোটো করে শুধু ঘুরেই বেড়াচ্ছিল। তো ফাইনালি চলে এলাম, এই যে হাজাবাবু হেঁটে বেড়াচ্ছেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম ওঠার জন্য, তো ফাইনালি দেখতে পেলাম। বাঘ দেখার ছোটবেলা থেকেই ভীষণ ইচ্ছা ছিল, আর চাল চলন সবটাই রাজার মতো। খানিকক্ষণ ধরে অবজার্ভ করলেই বোঝা যায় কেন তাকে ওয়ার্ল্ডের রাজা বলা হয়। তো তোমরা দেখো, আমার তো ভীষণ ভালো লাগে বাঘ দেখতে, মানে সামনে থেকে দেখার এক্সপিরিয়েন্স, মানে আমি আমার ছেলের থেকেও বেশি এক্সাইটেড ছিলাম বাঘটা দেখার জন্য। তো এটাই আমার ভীষণ ভালো লেগেছিল। আমি মেনলি চিড়িয়াখানায় গিয়েছিলাম বাঘটা দেখার জন্য। তো সত্যি দারুণ লাগলো বাঘটাকে সামনে থেকে দেখে, মানে আমার মনটা সেই বাচ্চাদের মতোই হয়ে গেছিল বাঘটাকে দেখে। আমি অনেকক্ষণ ধরে বাঘটার খাঁচার সামনেই দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল আর কিছু দেখার দরকার নেই, বাঘ দেখেছি এবার বাড়ি চলে যাই। এই যে এটা একটা হর্নবিল পাখি, ভীষণ সুন্দর। বেচারা একা একা এখানে ওখানে ঘুরছিল আর আমাদের দেখছিল, আমরা ওকে দেখছিলাম। ভীষণ সুন্দর একটা পাখি, খাঁচার মধ্যে দেখতে একদমই ভালো লাগছিল না, কিন্তু কি করবো, ওদের ভাগ্য এটা আর আমাদের ভাগ্যই বাইরে থেকে ওদের দেখা। এই দেখো দুটো সাদা ময়ূর, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। মানে প্রকৃতির এরকম নেচারের ক্রিয়েশন, গডের ক্রিয়েশন, মানে কি বলবো, এত সুন্দর ময়ূর দুটো। একটা ময়ূর পেখমও মেরেছিল, যা মানে ভীষণ সুন্দর, খুব রেয়ার একটা প্রাণী, দারুণ লাগছিল। এগুলো হচ্ছে ইমু পাখি, অস্ট্রিচের মতোই দেখতে, কিন্তু এগুলো ইমু। খুব সুন্দর এরা, প্রচন্ড মানে শাই টাইপের একটা পাখি, কিন্তু এদের স্পিড প্রচুর। দেখো এই পাখিগুলো দেখো কি সুন্দর। এই যে পেখম তুলে ময়ূরটা দাঁড়িয়ে আছে। আমার ফোন অত ভালো নয়, তো খাঁচার বাইরে থেকে অতটা ফটো নেওয়া সম্ভব হয়নি, কিন্তু যতটা পেরেছি দেখো কি সুন্দর পেখম মেলেছে। কিন্তু আমাদের আরেকটা যে ময়ূর ছিল, মানে যে পিকক, আমাদের ন্যাশনাল বার্ড, ওই ওই ময়ূরটা পেখম মেলেনি, কিন্তু অন্যদিন ওরা মেলে থাকে। কিন্তু আগে বললাম যেহেতু প্রত্যেকটা প্রাণী ঘুমাচ্ছিল, তো হয়তো অলসতার কারণেই পেখম মেলেনি। আর এই যে আমাদের হাতি সুন্দরভাবে রোদ পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
একমাত্র ইনিই ছিলেন যে আমাদের খুব কাছাকাছি এসেছিল, আমাদের দেখছিল, হয়তো আমাদেরকে পছন্দ হয়েছিল, যে বারবার ওই জন্যই খালি ঘুরে ঘুরে আমাদের কাছেই আসছিল। এই জিরাফ মহাশয় একদম আমাদের কাছেই আসছিল, অন্য কোনো প্রাণী ছিল না, শুধু এই আমাদের কাছে আসছিল। আর বহু প্রাণী ছিল, কিন্তু আমার ছেলেটা মানে আর নিতে পারছিল না। প্রায় অলরেডি 3 থেকে 4 সাড়ে 4 ঘন্টা ঘুরেছি, আমরা স্পেন্ড করেছি এতগুলো দেখতে দেখতে। তো কিছু কিছু প্রাণী বাদ পড়ে গেছিল, আর আমরা মানে যাওয়ার এনার্জি হয়নি আমাদের। এই যে এখানে বিভিন্ন রকমের ফ্লেমিঙ্গো আছে, বিভিন্ন রকমের পাখি আছে, দারুণ লাগছিল খাঁচাটা। বিভিন্ন জাতির সারস বক টাইপের যে জাতি প্রাণীগুলো আছে, পাখিগুলো আছে, সেই পাখিতে ভর্তি, দারুণ লাগছিল দেখতে। পাখিটাও খুব সুন্দর, জানি না কি নাম, কিন্তু ভীষণ সুন্দর। মানে নাম ওখানে লেখা ছিল, কিন্তু আমরা পড়তে পারিনি আর। এই যে আমাদের শেরনি, আমাদের সিংহ ঘুরে বেড়াচ্ছিল, একাই ছিল। ফাইনালি আমরা যখন চলে আসি তখন ওর গর্জন শুনে ওকে দেখতে গেলাম।